আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে হচ্ছে হোসাইন আহমেদ ভাই। তো হোসাইন আহমেদ ভাই আউটা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট কালেক্ট করে সেই ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসছে এবং ফাইবারে কিন্তু ক্লায়েন্ট অর্ডার করছে। তো আমরা কত ডলারের অর্ডার কি কাজ সেটা একটু দেখবো। ভাইয়ের একটু সমস্যা হচ্ছে, সেটা আমরা সলভ করে দেবো। সেই সাথে এটা আমরা জানার চেষ্টা করবো যে ভাই কোন মার্কেটিং টেকনিক ব্যবহার করে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ফাইবারের মধ্যে নিয়ে আসলো। কারণ আপনারা জানেন যে আমার লক্ষ্য বা উদ্দেশ্যটাই হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই দুই ধরনের ভাই ব্রাদারকে একটু সাহায্য সহযোগিতা করা। কারণ মার্কেট প্লেসে হিউজ পরিমাণ একটা কম্পিটিশনের কারণে হতাশ ফ্রিল্যান্সারের সংখ্যা বেড়ে গেছে। এজন্য আমি আমার দীর্ঘ 4 বছরের যে কলা কৌশল বা টেকনিক বা যা আমি শিখছি সেগুলো আমি কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 60 প্রকার টেকনিক আছে মার্কেট প্লেস থেকে এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করা। তো হোসেন আহমেদ ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে আপনি? আচ্ছা। তো এই ক্লায়েন্টটা আসলে মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসের বাইরে আপনি সংগ্রহ করলেন, আপনি আসলে আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে এই ক্লায়েন্টটাকে আপনি কালেক্ট করলেন মূলত? অর্থাৎ ইউটিউব থেকে যে বায়ার ফাইন্ডিং করা যায় সেটা টেকনিক থেকে। আচ্ছা, ইউটিউব থেকে বায়ার ফাইন্ডিং এর যে ভিডিওটা সেটা ছিল যে এই ভিডিওটা, হ্যাঁ? আপনারা এই যে জি জি। এটাও একটা, এই যে ইউটিউব থেকে ক্লায়েন্ট যায় এটা একটা, এবং এই যে এটা একটা একদিনে অর্ডার এই হবে। দুটো ভিডিও খুবই ইফেক্টিভ ভিডিও, এটা খুবই ভালো। খুবই মানে খুব খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখে মানুষ $1,000 পর্যন্ত কাজ জেনারেট করছে শুধু এই এই টেকনিকটা অবলম্বন করে। আচ্ছা, তো এটা এখন এই ক্লায়েন্টকে আপনি মানে বাহির ক্লায়েন্টের মানে কোথায় মেসেজ করলেন বা কোথায় ক্লায়েন্টকে রিচ করলেন আপনি? আমি প্রথমে ইউটিউব থেকে তার আহ, যেই মেসেঞ্জার আছে, তার ইনস্টাগ্রাম আছে, এই ইউটিউবের যে ইউটিউব ব্যানার থেকে ওখানে যেগুলা ছিল, হ্যাঁ, ওইগুলা থেকে আমি কয়েকজনকে মেসেজ দিচ্ছি। সাথে আমার ফাইবারের লিঙ্কটাও দিচ্ছি। তো কি একজনে আমাকে নক করে গত 3 দিন আগে, নক করে বলছে যে আমার কাজটা করে দিতে পারবে কিনা। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি করে দিতে পারবো। আজকে সকালবেলা ফজরের সময় সে আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমাকে কাস্টমার অর্ডার পাঠাও। আচ্ছা। তখন আমি কোনো আহ, আলাপ ছাড়াই তার কাস্টমার অর্ডার পাঠাইলাম। $50 সে সাথে সাথে অ্যাকসেপ্ট করলো। তার চ্যানেলটা আমি দেখলাম, ঘুরে দেখি যে 8টা ভিডিও আছে মাত্র। ওইগুলোর এসিও এর অবস্থা খুবই খারাপ। 17 টিবাডি, টিবাডি না, বিআইডি আইকিউ হ্যাঁ এসিও স্কোর। হ্যাঁ হ্যাঁ। কোনোটাতে 17 আছে, কোনোটাতে 0 আছে। তখন আমি তাকে বললাম যে প্রথমে আমি এগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে তাকে সবগুলা পাঠালাম, যে তোমার এই অবস্থা, আমি আগে তোমার এগুলা তোমার আগে এই এসসিও স্কোরটা বাড়াই দিব। তো সে খুবই খুশি হলো, থ্যাংক ইউ জানালো, বলছে যে ঠিক আছে আমি তোমার কাজটা করছি। 7 দিনের সময় নিয়েছিলাম, $50। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখন সেটা দেখবো যে ভাইয়ের কোথায় সমস্যা, কোথায় একটু ইস্যু হচ্ছে, আমরা সেটা দেখবো। এই এই এটা আপনার মার্কেট প্লেসের বাহিরে আপনি কততম কাজ এটা এটা? মার্কেট প্লেসের বাইরে ফাইবারে আমার 15 থেকে 16তম হবে। ও আচ্ছা। মার্কেট প্লেসের বাইরে এটা দ্বিতীয় হবে। দ্বিতীয় দ্বিতীয়, আচ্ছা। দেন শেয়ার দেন আপনার স্ক্রিন, আমি শেয়ার করার অনুমতি দিচ্ছি আপনাকে। ভাইয়া আরেকজন ভাইয়ার আমাকে একটু বলে দিই, লিঙ্কডইনে আমি তাকে মেসেজ দিয়েছিলাম লিড জেনারেশনের কাজের জন্য। এটা আচ্ছা আগে আগ থেকে সে আমাকে মোটামুটি বলছে যে $100 কাজ দিবে। সে আমাকে একটু আগে একটা কথা বললো। সে বললো যে লিড প্যানেল তৈরি করার জন্য, এটা কি আপনার জানা আছে কি? আমি লিড জেনারেশনের কাজ তো আমি কখনো করি নাই, আর আমার এটা মূলত স্কিল নেই। আপনার টেকনিকটাকেই আমি কাস্টমাইজ করে মেসেজ দিতে, আমি লিড জেনারেশনের কাজ শিখছিলাম কিছু। আপনার আউট অফ মার্কেট প্লেসের টেকনিক গুলো আমার অনেক কাজে আসছে আলহামদুলিল্লাহ। আশা করি অনেক ভাইয়েরও কাজে আসছে এবং আসবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আহ, আমার ফাইবারে হলো। হ্যাঁ, জান। 6 দিন 17 ঘন্টা সময় আছে, $50 আছে। জি ভাই। আপনি সরাসরি চ্যানেলে যান, চ্যানেলে যান, আমরা চ্যানেল থেকে আমরা ইস্যুটা কোথায় হচ্ছে মানে না বুঝতে পারার ইস্যুটাতে আমরা যাই সরাসরি। ও, তার চ্যানেলটা হলো এটা, আমি চ্যানেলে অলরেডি আছি। 1013টা সাবস্ক্রাইবার, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আপনি আচ্ছা, ভিডিকিউ এবং টিউবিডি দুটোই আপনি আপনি ব্রাউজারের মধ্যে সেট আপ করছেন? জি ভাই। আচ্ছা। এখন আমি হলাম শুধু তার বিআইডি আইকিউটা করে দিব বলছি। মানে ভিডিকিউ দিয়ে শুধু আপনি এসইও করে জি দিবেন? জি জি। আপনি ভিডিকিউ দিয়ে সম্পূর্ণ এসইও অ্যানালাইটিক্স যা সবকিছু ভিডিকিউ দিয়ে করবেন, সমস্যা নেই। কিন্তু টিউবিডি থেকে আপনি কিওয়ার্ড গুলোকে নিয়ে আসবেন।
হ্যাঁ, সেটা যা টেকনিকটা শেখার জন্য মূলত আপনার হেল্প ও নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি, আমি এখন কিভাবে তাকে খুব সহজে এটা করে দিতে পারবো সেটা একটু আমাকে আচ্ছা বলে আচ্ছা, দিলে ভালো আপনি হয়। আমাকে মাউস এরা অ্যাক্সেসটা একটু দেন। দেখবেন কি তার ভাইয়া ভিডিও গুলোর কি অবস্থা তার। আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন। যে আপনার আপনার ভিডিও কি কি ব্রাউজারের মধ্যে সেট আপ হয়ে গেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার ব্রাউজারের মধ্যে সেট আপ সেট আপ। করা আছে, যে হ্যাঁ, টিউবিডি। সেট আপ করা আছে। টিউবিডিটাও দেখতে পাচ্ছি আপনার, এখানে সেট আপ দেওয়া আছে। আচ্ছা টিউবিডি কি দুটাই আপনি, আছে। আচ্ছা টিউবিডি কি আপনি প্রো লাইসেন্স কত দিনের করা যায় এটা আপনি জানেন? না না, প্রো লাইসেন্স না, এটা আমার ফ্রিটাই করছি। হ্যাঁ হ্যাঁ, 14 দিনের প্রো লাইসেন্স করা যায় মানে ফ্রিতে। ও না, সেটা আমি জানি না, এটা করি নাই কখনো। আচ্ছা তাহলে আপনার আপনার ডিফারেন্ট কোনো ব্রাউজার আছে? আছে। সেই ব্রাউজারে আপনি আপনার জিমেল দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, 1 মিনিটে হয়ে যাবে। এবং ওই ডিফারেন্ট ব্রাউজারে ওই যাব। ব্রাউজারে টিউবিডিটা সেট আপ দেন, ওই ব্রাউজারে টিউবিডিটা সেট আপ দিতে হবে। আচ্ছা, ডিফারেন্ট ব্রাউজারে গেলাম। এই তো, এটা হলো ডিফারেন্ট ব্রাউজার। আচ্ছা, এটা আপনার ডিফারেন্ট ব্রাউজার, আপনি যান ইউটিউবে এখন যান। চোদ্দ কোথায় যাব? দিনের প্রো লাইসেন্স হলে কি আপনি সুন্দরভাবে এসিওটা শেষ করে নিতে পারবেন। আচ্ছা, আপনি ইউটিউবের মধ্যে যান, হ্যাঁ। ওকে কি 70-এর উপরে দিলে ভালো হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা ভিডিওতে 70-এর হ্যাঁ, এসিও স্কোর। 70+, 70+ এসিও স্কোর করে দিলেই ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, ভাইয়া সহজে কিভাবে করে দিতে পারবো আমাকে এটা একটু দেখাই দাও। সহজেই কিভাবে করবেন তার জন্য আপনাদের টিউবিডি, এই টিউবিডি আপনাকে হেল্প করবে, আপনাকে অসংখ্য কিওয়ার্ড দিয়ে হেল্প করবে। ওই কিওয়ার্ড জি জি। বসায় দিলেই আপনার স্কোর এমনিতেই 70 পার হয়ে যাবে, দেখেন। আচ্ছা আচ্ছা। এই এই জিমেলটা এখানে যেটা ব্যবহার করতেছেন সেই জিমেলটা কি এই ব্রাউজারে আছে, যে ব্রাউজারটা আপনি ওপেন করেন একটু আগে? না না। আচ্ছা, পেজ আনরেসপন্সিভ দেখাচ্ছে আপনার এই যে ইমেল এক্সট্রাক্টরের কারণে। হ্যাঁ, এই ইমেল এক্সট্রাক্টরটা আসলে আচ্ছা, খুবই একটা ভয়ানক একটা এক্সটেনশন, তাহলে যে এটা তাহলে ব্রাউজারকে রিমুভ খুবই করি। স্লো করে দেয়। আচ্ছা। এই যে এখন ফাস্ট হয়ে যাবে। এখন চলে আসলো কিন্তু তখন চলে আসেনি। ওই ইমেল এক্সট্রাক্টর ব্রাউজার যখনই ইমেল এক্সট্রাক্টরের কাজ থাকবে তখন আপনি ওটা করে আপনি ওটাকে রিমুভ করে দিবেন। আচ্ছা, এই চ্যানেলটা মানে এই জিমেলটা আর আপনি যে একটু আগে যে ব্রাউজারটা ব্যবহার করলেন সেটা মানে দুটো দুটো ভিন্ন ভিন্ন ব্রাউজার, তাই না? জি জি। আচ্ছা, তাহলে আপনি এখন এখানে টিউবিডি, ভাইয়া কি রেকর্ড করতেছেন? না রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমি ইউটিউবের মধ্যে ভিডিও দিলে আপনার ওই চ্যানেল সবকিছু ব্লার করে দেবো যেন কেউ আপনাকে কোনো ক্ষতি করতে না আচ্ছা, পারে। তা যদি ইউটিউবে নাও দেন তারপরে আমাকে এটা দিয়ে রাখতে তাহলে। ও আচ্ছা আচ্ছা, মানে ভিডিওটা আপনাকে দেবো তাই? রেকর্ডটা, তাহলে আমি দেখে দেখে করবো ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখান থেকে টিউবিডিটা, আমরা এখন যেটা করতেছি সেটা হলো এনার টিউবিডিটা, আমরা টিউবিডিটাকে প্রো লাইসেন্স করে নিচ্ছি, কারণ টিউবিডি প্রো জি লাইসেন্সটা জি। করে নিলে, টিউবিডি প্রো লাইসেন্সটা করে নিলে হচ্ছে 14 দিনের 14 দিনের প্রো হয়ে যাবে। এবং সেই সাথে প্রো লাইসেন্স হওয়ার ফলে আমাদের টিউবিডি অসংখ্য কিওয়ার্ড জেনারেট করে দিবে। তো এই সেখান থেকেই হচ্ছে আমরা খুব অনায়াসেই ভিডিওটা এসইও করে ফেলতে পারবে উনি। হ্যালো। হ্যাঁ, জুম জুম লাগবে, জুমের প্রো লাইসেন্স লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $17, 16.97 না এরকম যায়। দেখ আজ, এই আজকে লাগবে কিন্তু, আজকে লাগবে কিন্তু পার্চেস করতে হবে। আচ্ছা। আচ্ছা, এরকম করে না, তোমরা এরকম করিও না। কিন্তু আমি অনলাইনে। এখন টিউবিডিটা কিন্তু সেট আপ হয়ে গেল। এখন টিউবিডিটা বলতেছে কি,
যেখানে আপনার অলমোস্ট ডান। এখন আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, টিএপিটি তে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে সিলেক্ট অপশন থেকে আপনার জাস্ট জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট, সাইন ইন করে নিলেই হয়ে যাবে। এটা জি খুবই জি। easy একটা বিষয়। দেন আমরা এখানে আই হ্যাভ যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলোকে আমাদের প্রাইভেসি পলিসি, সাইন ইন উইথ গুগল। একটু সময় নিচ্ছে মনে হয়। আচ্ছা, এখন টিউবিডিটার মধ্যে আমরা সাইন ইন করে ফেললাম, এখন জাস্ট চ্যানেলটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করলেই আপনারা 14 দিনের প্রো লাইসেন্সটা পেয়ে যাবেন। আমরা অ্যাড চ্যানেলে ক্লিক করেন। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দিতে হবে, মানে চ্যানেলের জিমেলটা। ওই চ্যানেলটা তো আরেকটা জিমেলে। সমস্যা নেই। আপনি এখানে টিউবিডিতে এই এই ব্রাউজারে টিউবিডি থেকে কিওয়ার্ড নেবেন, এখান থেকে কপি করে নিয়ে আপনার বাইরের চ্যানেলে বসাবেন। ও আচ্ছা আচ্ছা। এখন আমি এটাকে আপনাকে প্রো লাইসেন্সটা করে দিয়ে দিচ্ছি। চ্যানেল অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেল এখানে অ্যাড হয়ে গেছে, চ্যানেল অ্যাড হয়ে গেছে। বলতেছে আপগ্রেড নাও, মানে এটা যে লাইসেন্সটা আছে সেটা হচ্ছে বেসিক লাইসেন্স, প্রো না। বলতেছে আপগ্রেড নাও, মানে প্রো লাইসেন্স করতে বলতেছে। তো জানেন আপনারা যে প্রো লাইসেন্স করলে তো অবশ্যই টাকা লাগবে, কিন্তু 1 মাসের প্রো লাইসেন্স করতে গেলে টাকা $11 মতো লাগে। কিন্তু আমরা 14 দিন ফ্রি পাবো, সেই ফ্রি দিয়েই আমরা চ্যানেলটা সুন্দরভাবে উনি এসিও শেষ করে নিতে পারবে। চ্যানেল এসিও করতে লাগবে তো সর্বোচ্চ একদিন, 8টা ভিডিও, সময় বেশি একটা লাগবে না। দেন প্রো লাইসেন্সটা কিভাবে আসবে, দেন এই যে টিউবিডির আইকনে এখন ক্লিক করতে হবে। টিউবের আইকন থেকে একদম নিচের দিকে হচ্ছে এই যে ওয়েব মাস্টার, ওয়েবসাইট টুল, ওয়েবসাইট টুল থেকে হেলথ রিপোর্ট, এখানে যেতে হবে। এই যে গুড নিউজ চ্যানেল, এই যে বলতে ইওর চ্যানেল কোয়ালিফাইড ফর ফ্রি 14 days ট্রায়াল অফ ইউর প্রো লাইসেন্স, দেখাচ্ছে গুড নিউজ দেখাচ্ছে। গুড নিউজ মানে আপনি পারবেন। এখন আমরা স্টার্ট 14 days ফর প্রো ট্রায়ালে ক্লিক করলেই এই যে চ্যানেল প্রো লাইসেন্সটা হয়ে গেল আর কি। আচ্ছা। প্রো লাইসেন্সটা হয়ে গেল, সেটা বুঝবেন কিভাবে, যদি আপনি এই এখন চ্যানেলের আইকনের মধ্যে যদি ক্লিক করেন, এটাকে যদি রিফ্রেশ দেন, দেখতে পাচ্ছেন এখানে যে আপগ্রেড নাও বলতেছে, এবং লাইসেন্সটা হচ্ছে স্টার্টার, মানে বেসিক লাইসেন্সটা আছে এখনো। এখন এটাকে রিফ্রেশ দিলেই এখানে প্রো হয়ে যাবে। তো এটা হলো টিবিডিটা কিভাবে আপনি প্রো লাইসেন্স করবেন, কারণ টিবিডি প্রো লাইসেন্স করলেই আপনি অসংখ্য কিওয়ার্ড পাবেন, যেগুলো হচ্ছে আপনি খুব সহজেই সেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার ভিডিওর এসইওটা এসি। সেরে নিতে পারবেন। এখন যদি আপনি আইকনে ক্লিক করেন, এই যে প্রো হয়ে গেছে। আচ্ছা, এখন হ্যাঁ আপনার হ্যাঁ। এখানে কাজ কি হলো, এখন আপনার এখানে কাজ হবে আপনার এই চ্যানেলে, আপনার এই চ্যানেলে আপনি যে, এটাকে কেটে দিতে হবে, এই চ্যানেলে আপনি চলে যাবেন। এই চ্যানেলে চলে যান। এখান থেকে আপনি বাইরের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনি কি করবেন, আপনি বাইরের ভিডিওটা, যে ভিডিওটা এসইও করবেন সেই ভিডিওটা 10 বারের মতো 5-7 বার দেখবেন। দেখার পর সেই ভিডিওটার টাইটেল কি হবে, মানে সেটা জানার জন্য আপনি ভিডিওটা বারবার দেখে আপনি সেই ভিডিওর কিওয়ার্ড কি, সেই কিওয়ার্ডটা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিবেন। দিলে কিন্তু তার কম্পিটিটর, তার বাইরের চ্যানেলের ভিডিওর কম্পিটিটর যারা আছে তাদের কিন্তু ভিডিওগুলো বের হয়ে যাবে। তো সেখান থেকে আপনি 20টা টাইটেল কপি করবেন। কপি করে সেখান থেকে আপনি একটা অ্যাট্রাক্টিভ টাইটেল চুজ করবেন ভিডিওর জন্য। বুঝতে পারছেন? মানে জি। হোসেন আহমেদ তাই বুঝতে পারছেন বিষয়টা? একটা কি দেখাই দিবেন? জি ভাইয়া, একটা কি দেখাই দিবেন? না, এখানে দেখার বলতে যে বিষয়টা হলো, আপনি বাইরের ভিডিওটা সুন্দর করে আগে দেখে নিতে হবে যে ভিডিওটা কোন টপিকের। হ্যাঁ। সেই টপিকটা নিয়ে আপনি ইউটিউবের মধ্যে একটু সার্চ দিবেন। ধরেন যে জি। বাইরের ভিডিওটা হচ্ছে, ধরেন আমি সাপোর্ট, ধরেন বাইরের ভিডিওটা হলো আহ, তোমার ডায়াবেটিস ফুড। হুম।
আচ্ছা। ডায়াবেটিস, টিআইএস, ডায়াবেটিস ফুড। আমি জাস্ট একটা ধরেন যে বায়ারের ভিডিওটা দেখে আপনি কি এই কিওয়ার্ডটা, মানে তার সম্পর্কের ভিডিও হচ্ছে এটা, ধরেন যে হ্যাঁ, ডায়াবেটিস ফুড নিয়ে তার ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা। জি, এখন কি টাইটেল দেওয়া যায়, ভিডিও টাইটেলটা কি হবে সেটা তো আপনাকে চুজ করতে হবে। জি, সেটা জানার জন্য আপনি ডায়াবেটিস ফুড কথা লিখে এখানে সার্চ দিয়ে দিলেন। দেওয়ার পর এই যে ভিডিওগুলো যেগুলো যেগুলো চলে আসলো, এগুলো সবগুলো আপনার কম্পিটিটর না, মানে কম্পিউটারের ভিডিও না। জি, এখান থেকে আপনাকে 20টা টাইটেল আপনাকে কপি করতে হবে। কপি করে আপনি কোথায় রাখবেন, গুগল ডক। গুগল ডকে নিয়ে যে এই 20টা টাইটেল থেকে আপনাকে একটা টাইটেল চুজ করতে হবে। মানে 20টা টাইটেল থেকে আপনি একটা টাইটেল বানাবেন আপনার ক্লায়েন্টের ভিডিওর জন্য। মানে বিষয়টা বোঝা গেছে? জি, আচ্ছা, ধরেন যে আমরা 20টা ভিডিও দেখে আপনি 20টা টাইটেল এখান থেকে কপি করে আপনি ভিডিওতে নিয়ে গেলেন, সরি ইয়াতে নিয়ে গেলেন, যে আপনার গুগল ডকে নিয়ে গেলেন। জি। গুগল ডক ডক থেকে আপনি 20টা টাইটেলকে দেখে সুন্দর একটা টাইটেল রিসার্চ করে ফেললেন, ওই বিষয় টাইটেল থেকেই কিওয়ার্ড ইউজ করে। এখন আপনি এই টাইটেলটা এই টাইটেলটা জাস্ট এসইও করার ক্ষেত্রে আপনার এখন যেভাবে কাজ করবে সেটা হলো, ধরেন যে আপনারা এই টাইটেলটা চুজ করছেন, এই টাইটেল আপনি চুজ করলেন বায়ারের জন্য, আপনি 20টা টাইটেল থেকে এই টাইটেলটা বানাইছেন বায়ারের ভিডিওর জন্য। এখন এই টাইটেলটা আচ্ছা, কপি করে আপনি আসবেন ভিডিও, টিউববিডিতে আসবেন, টিউববিডি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে আপনার চ্যানেলটা যে আছে, আপনার চ্যানেলটা যেটা তো আপনার চ্যানেল, এই চ্যানেলে ভিডিওটা আপলোড করতে হবে না, জাস্ট আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। নেটওয়ার্ক একটু সমস্যা করছে মনে হয়। এই চ্যানেলের মধ্যে এখন আসেন। এই চ্যানেলের মধ্যে এসে, নেটওয়ার্ক তো খুবই স্লো ভাই। ভাইয়া, কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার কারণে। নেটওয়ার্ক তো আপনার সমস্যা করতেছে। হ্যালো? ভাই আছেন আপনি? হ্যালো? সেটা নেটওয়ার্কের সমস্যা।